বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি এই বৈশ্বিক মহামারী করোনার মধ্যে আল্লাহর রহমতে ভালো আছো। দুয়ারিপাড়া সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ কবির হোসেন, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, দুয়ারিপাড়া সরকারি মহাবিদ্যালয়, রূপনগর, ঢাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমি তোমাদের কনিক্সের পরাবৃত্ত নিয়ে আলোচনা করেছিলাম। আমি আরও বলেছিলাম যে পরাবৃত্তের 4টি রূপ আছে। গত ক্লাসে তোমাদের একটি রূপ নিয়ে আলোচনা করেছিলাম, যেই পরাবৃত্তটি ছিল তোমার এক অক্ষের ধনাত্মক দিকে ছিল, যার উপকেন্দ্র। আর পরাবৃত্ত সবসময় উপকেন্দ্রকে বেষ্টন করে থাকে। আজকে যদি তোমরা চিত্রের দিকে লক্ষ্য করো, দেখো উপকেন্দ্রটি হলো এক্স অক্ষের ঋণাত্মক দিকে, শীর্ষবিন্দু আছে মূলবিন্দুতে। তাহলে উপকেন্দ্রটি আমার পরাবৃত্তটি উপকেন্দ্রকে বেষ্টন করে আছে। এই অবস্থায় আমরা যদি পরাবৃত্তের সমীকরণ প্রতিপাদন করি, আর আমাদের যেই শর্তটি মেনে চলতে হবে সেই শর্তটি হলো এসপি সমান পিএম। তাহলে আমরা পরাবৃত্তের সমীকরণ পাব ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু মাইনাস এ ইন্টু এক্স ইকুয়াল টু মাইনাস 4ax। এই পরিস্থিতিতে আমাদের পরাবৃত্তের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক a00, অর্থাৎ শীর্ষবিন্দুর কোনো পরিবর্তন ঘটেনি। উপকেন্দ্রের স্থানাঙ্ক s মাইনাস a,0, s মাইনাস a,0। পূর্বে উপকেন্দ্রটি ছিল এক্স অক্ষের ধনাত্মক দিকে, এখন উপকেন্দ্রটি চলে আসছে এক্স অক্ষের ঋণাত্মক দিকে। তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এল এস এল প্রাইম এক্স ইকুয়াল টু মাইনাস এ। দ্বিকাক্ষ বানিয়ামক রেখার সমীকরণ এম জেড এম প্রাইম ইকুয়াল টু এক্স ইকুয়াল টু এ। অক্ষরেখার সমীকরণ ওয়াই ইকুয়াল টু 0। অক্ষরেখার সমীকরণ এক্স অক্ষরেখাটা নিজেই আছে। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এল এল এস এল প্রাইম ইকুয়াল টু 4 ইন্টু মডুলাস অফ মাইনাস এ একক ইকুয়াল টু 4a একক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পরাবৃত্তের 2টা রূপ জানতে পারলাম এবং শিখতে পারলাম। তোমরা নিজেরাও খাতায় প্র্যাকটিস করবে এবং প্রতিপাদন করবে, আর বিভিন্ন উপাদানগুলো, বৈশিষ্ট্যগুলো মনে রাখবে। আরও 2টি রূপ আছে, আমরা ওই 2টি রূপ নিয়ে আজকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আরও 2টি রূপ নিয়ে আমরা আলোচনার কথা বলেছিলাম। তোমরা চিত্রটির দিকে একটু লক্ষ্য করো। বোর্ডে যে চিত্রটি আছে, চিত্রটি হলো ওয়াই অক্ষ সাপেক্ষে প্রতিসম এবং উপকেন্দ্রটি আছে ওয়াই অক্ষের ধনাত্মক দিকে, মূলবিন্দু থেকে এ একক ধনাত্মক দিকে। সেই হিসেবে উপকেন্দ্রের স্থানাঙ্ক s0,a। ঠিক ততটুকু পিছনে আছে জেড বিন্দুটা, জেড বিন্দুর স্থানাঙ্ক 0,-a। আর তাহলে এম জেড এম প্রাইম হলো দ্বিকাক্ষ বানিয়ামক রেখা, এল এস এল প্রাইম হলো উপকেন্দ্রিক লম্ব। আমরা যদি পরাবৃত্তের যে শর্ত এসপি ইকুয়াল টু পিএম প্রয়োগ করি, তাহলে আমরা পরাবৃত্তের যে সমীকরণটি পাব সেটি হলো এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay। সেই হিসাবে আমাদের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক a0,0, অর্থাৎ শীর্ষবিন্দুটি মূলবিন্দুতেই আছে। উপকেন্দ্রের স্থানাঙ্ক s
0, a। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ L S L প্রাইম y ইকুয়াল টু a। কারণ আমরা জানি y ইকুয়াল টু a হলো x অক্ষের সমান্তরাল একটি সরল রেখা যা মূল বিন্দু থেকে y অক্ষের ধনাত্মক দিকে a একক দূরে অবস্থিত। অক্ষরেখার সমীকরণ, অক্ষরেখাটি এখানে হলো y অক্ষরেখা নিজে, সেই হিসেবে অক্ষরেখার সমীকরণ x ইকুয়াল টু 0। দ্বিকাক্ষ বা নিয়ামক রেখার সমীকরণ y ইকুয়াল টু -a mz m প্রাইম। কারণ আমরা জানি y ইকুয়াল টু -a হলো x অক্ষের সমান্তরাল একটি সরল রেখা যা মূল বিন্দু থেকে y অক্ষের ঋণাত্মক দিকে a একক দূরে অবস্থিত। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য L S L প্রাইম ইকুয়াল টু 4 ইন্টু মডুলাস অফ a একক ইকুয়াল টু 4a একক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পরাবৃত্তের তৃতীয় রূপ সম্পর্কে আলোচনা করেছি। আমরা এখন পরাবৃত্তের চতুর্থ রূপটি নিয়ে আলোচনা করব। চিত্রটির দিকে লক্ষ্য করো। আমাদের এখানেও SP সমান PM এই কন্ডিশন প্রতিপালন করতে হবে। আমরা যদি SP সমান PM অর্থাৎ উপকেন্দ্র থেকে পরাবৃত্তের উপস্থিত px y বিন্দুর দূরত্ব যত px y বিন্দু থেকে দ্বিকাক্ষ রেখার উপর অঙ্কিত লম্ব PM এর দূরত্ব সমান, অর্থাৎ SP সমান PM থেকে আমরা যদি পরাবৃত্তের সমীকরণটি প্রতিপাদন করি তাহলে পরাবৃত্তের সমীকরণ হবে x স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু মাইনাস a ইন্টু y ইকুয়াল টু -4ay। তাহলে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক a 0, 0, অর্থাৎ শীর্ষবিন্দুটি আগের জায়গায় আছে, কোনো পরিবর্তন ঘটেনি। উপকেন্দ্রের স্থানাঙ্ক s 0, -a, দ্যাট ইজ ইকুয়াল টু s 0, -a। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ L S L প্রাইম y ইকুয়াল টু -a। দ্বিকাক্ষ mz m প্রাইম বা নিয়ামক রেখার সমীকরণ y ইকুয়াল টু a, দ্যাট ইজ ইকুয়াল টু y ইকুয়াল টু a। পরাবৃত্তের অক্ষরেখার সমীকরণ, এখানে পরাবৃত্তের অক্ষরেখাটি হলো y অক্ষরেখা নিজে, তাহলে y অক্ষরেখার সমীকরণ হলো x ইকুয়াল টু 0, দ্যাট ইজ পরাবৃত্তের অক্ষরেখার সমীকরণ x ইকুয়াল টু 0। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য L S L প্রাইম ইকুয়াল টু 4 ইন্টু মডুলাস অফ -a একক ইকুয়াল টু 4a একক। শিক্ষার্থীবৃন্দ, আমরা একটি অঙ্ক প্র্যাকটিস করি। খেয়াল করো তোমরা, y স্কোয়ার ইকুয়াল টু 12x পরাবৃত্তের শীর্ষবিন্দু, উপকেন্দ্র, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ও সমীকরণ, দ্বিকাক্ষ রেখা এবং অক্ষরেখার সমীকরণ নির্ণয় করো। প্রদত্ত পরাবৃত্তের সমীকরণ y স্কোয়ার ইকুয়াল টু 12x ইকুয়াল ইমপ্লাইজ y স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু 3 ইন্টু x। যেহেতু পরাবৃত্ত হইতে হলে আমার 4 আনতে হবে, y স্কোয়ার ইকুয়াল টু 4ax হলো পরাবৃত্তের আদর্শ সমীকরণটি। ওই সমীকরণের সাথে তুলনা করার জন্য আমরা 12কে 4 ইন্টু 3 বাংলাম, তাহলে 4 ইন্টু 3 ইন্টু x। 1 নংকে পরাবৃত্তের সমীকরণ y স্কোয়ার ইকুয়াল টু 4ax এর সাথে তুলনা করে পাই a ইকুয়াল টু 3। এখানে 4ax এর সাথে তুলনা করলে a এর পজিশনে 3 পড়ে, তাহলে a ইকুয়াল টু 3। এই a ইকুয়াল টু 3 ধরে আমরা যদি একটা প্রতীকী চিত্র আঁকি তাহলে চিত্রটি খেয়াল করো। a মূলবিন্দু 0, 0, মূলবিন্দু থেকে 3 একক সামনের দিকে 3, 0 উপকেন্দ্র, আর কেন্দ্রকে বেষ্টন করে আমার পরাবৃত্তটা অঙ্কন করা হয়েছে। L S L প্রাইম হলো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, যেটা x ইকুয়াল টু 3।
এম জেড এম প্রাইম হলো দ্বিকাক্ষ বা নিয়ামক রেখার সমীকরণ, যেটা হলো এক্স ইকুয়াল টু -3। অক্ষরেখার সমীকরণ হলো এক্স প্রাইম এ এক্স। তাহলে আমরা যদি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কথা বিবেচনা করি, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হলো এ 0,0, কারণ শীর্ষবিন্দুটা মূল বিন্দুতেই আছে। উপকেন্দ্রের স্থানাঙ্ক আমরা আদর্শ সমীকরণে লিখেছিলাম a,0। যেহেতু এর অবস্থানে 3 আছে, সেহেতু শীর্ষবিন্দুর স্থান ও উপকেন্দ্রের স্থানাঙ্ক 3,0। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্ব হলো এল এস এল প্রাইম। তাহলে আমাদের এখানে হবে এক্স ইকুয়াল টু 3। দ্বিকাক্ষ বা নিয়ামক রেখার সমীকরণ এম জেড এম প্রাইম, আমাদের এখানে হলো এক্স ইকুয়াল টু -3। অক্ষরেখার সমীকরণ, অক্ষরেখাটি হলো এক্স অক্ষরেখা নিজে, কারণ আমরা জানি শীর্ষবিন্দু এবং উপকেন্দ্র দিয়ে যে রেখাটি অতিক্রম করে উভয় পরাবৃত্তের অক্ষরেখা। তাহলে এখানে এক্স অক্ষরেখা নিজে, এক্স অক্ষরেখার সমীকরণ হলো ওয়াই ইকুয়াল টু 0। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এল এস এল প্রাইম 4 × মডুলাস অফ 3, যেহেতু আমার এখানে এ এর মান 3, 4 × 3 একক ইকুয়াল টু 12 একক। তাহলে শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ আমরা পরাবৃত্তের বিভিন্ন রূপ যদি ভালো মতো শিখে নেই তাহলে অঙ্ক সলভ করা একেবারেই সহজ। তাহলে তোমরা পরাবৃত্তের প্রত্যেকটা রূপ ভালো মতো প্র্যাকটিস করবে, আর এখান থেকে সব সময় বোর্ড পরীক্ষায় কোশ্চেন আসে, অবজেক্টিভে আসে, সৃজনশীলে আসে। তাহলে তোমাদের আর কোনো সমস্যা হবে না। তাহলে আজকে শিক্ষার্থীবৃন্দ এই পর্যন্তই রইল। পরবর্তীতে অন্য কোনো প্রবলেম নিয়ে তোমাদের সাথে আবার আমি হাজির হব। এই পর্যন্ত বিদায়। আল্লাহ হাফেজ।